নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অন প্যাসিভের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন। দেখতে দেখতে অগস্ট মাসের আমরা ফার্স্ট উইক অতিক্রম করে সেকেন্ড উইকে দিকে এগিয়ে চলেছি। আমাদের প্রত্যেক দিন এক নতুন আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা নিয়ে অন প্যাসিভের সাথে যুক্ত থাকা উচিত এবং আমাদের এগিয়ে যাওয়া উচিত। 4 বছর 5 বছর দীর্ঘ ধৈর্য, সাধনা, আত্মত্যাগ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আমরা অন প্যাসিভকে টপ লেভেলে সবাই নিয়ে যাচ্ছি। সো স্যার এই জন্য প্রত্যেক ফাউন্ডারদেরকে ধন্যবাদ জানান। ফ্রেন্ড, স্যার আমাদের 360তে এসেছিলেন, অনেক কিছু আলোচনা করে গেলেন এবং স্যারের পিকচারটা দেখে বা যে অন প্যাসিভের ডেভেলপমেন্ট কি সুন্দরভাবে চলছে, স্যার খুব এনজয়মেন্ট করছেন, স্যারের পিকচার দেখলে আমরা বুঝতে পারি। তাহলে আমরা এই মুহূর্তে ফান, চিল, এক্সাইটমেন্ট থাকবো এবং নেগেটিভ নার্ভাস হব না, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবো, এটুকুই আমাদের কর্ম। ফ্রেন্ড, আপনার আমার কাছে একটা নিউজ আছে বা অনেকের কাছে নেই। ভারতবর্ষের রাজস্থান যে সরকার আছে সেখানে জুম এতদিন ধরে অফিসিয়ালি গভর্নমেন্টের কাজের জন্য ব্যবহার হতো, কিন্তু জুমের কিছু সমস্যার জন্য, কিছু ডেটা লিকেজের জন্য রাজস্থান সরকার জুমকে অফিসিয়ালিভাবে তাদের যে গভর্নমেন্টের কাজ হয় সেখান থেকে আউট করে দিচ্ছে। তাদেরকে নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে, তারা আর জুমের মাধ্যমে কোনো মিটিং, অডিও কনফারেন্স করবে না। কিন্তু ফ্রেন্ড, জুম সারা বিশ্বে চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভারতবর্ষের ধীরে ধীরে অন্যান্য সরকার হয়তো জুমকে রিজেকশান করবে এবং সেই জায়গায়, সেই তালিকায় অন প্যাসিভ উঠে আসতে চলেছে। আমাদের প্রত্যেক ফাউন্ডারদের কাছে এক দারুণ আশ্চর্য, বিস্ময় এবং সারপ্রাইজিং হতে চলেছে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব। আমাদের স্যার নতুন অসাধারণ কিছু আপডেট তুলে ধরলেন। তার আগে আমাদের মাইকেল উইলিয়াম, যার সম্পর্কে আপনি অনেকে জানি, অনেকে জানি না। মাইকেল উইলিয়াম উনি হলেন পৃথিবীর 100 জন টপ গণিতজ্ঞের মধ্যে একজন। তাহলে বুঝতে পেরেছেন ফ্রেন্ড, উনি কী টাইপের মানুষ। ইন্টারনেটের উপরে একদম মাস্টার লোক। এই সমস্ত মানুষ অন প্যাসিভের সাথে যুক্ত আছে, আর আপনি ভাবছি, বুঝতে পেরেছেন। সো এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা দূরে থাকুন। লেট হচ্ছে, কিন্তু ভালো সময়, ভালো জিনিস আমরা একবার যখন রানিং হবে, এ গাড়ি অটোমেটিক চলতেই থাকবে এবং এখান থেকে আমরা প্রফিট পেতেই থাকবো কনস্ট্যান্ট, অলওয়েজ। সো সেটা বেটার। উনি জানিয়েছেন, মাইকেল উইলিয়াম, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কেন ফ্রেন্ড? সবাই দাঁড়িয়ে আছি কেন? বেটার কিছু পাওয়ার জন্য, পৃথিবীকে নতুন কিছু দেওয়ার জন্য। স্যারের আইডিওলজি সবসময় একটা নির্দিষ্ট টার্গেট থাকে। স্যারের একটা নির্দিষ্ট আইডিওলজির উপরে বিশ্বাস করে, কিটা সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে ডেভেলপমেন্ট করতে হবে, তার সাথে সাথে সারা পৃথিবীর যে সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করা অন প্যাসিভের অন্যতম উদ্দেশ্য। মাইকেল উইলিয়ামস জানিয়েছেন, আমরা কোম্পানির শক্তিতে সবাই বিশ্বাস করি। স্যার আমাদেরকে জানিয়েছেন, আমরা সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক জায়গায় আছি এবং এজন্য আমি খুব আনন্দিত এবং আমি এই কর্পোরেট ওয়েবিনারে বা মিটিংয়ে আসতে পেরে খুব আনন্দিত। অন প্যাসিভ আমাদের জীবনে হতে চলেছে সমস্ত সমস্যার পার্মানেন্ট সমাধান। আমরা আগের বছরের তুলনায় অনেক বেটার ডেভেলপমেন্ট করতে পেরেছি এবং আমরা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু দেখতে পাবো। 100 মিটার রেসের মধ্যে আমরা 90 মিটার রেস অটোমেটিক অতিক্রম করে ফেলেছি। 10 মিটার রেস আমরা পৌঁছানো বাকি আছে। এই মুহূর্তে স্যার জানেন, আমরা সাঁতার কাটতে মানে অন প্যাসিভের সমুদ্রে সাঁতার কাটতে সবাই হাঁপিয়ে গেছি, ক্লান্ত আছি। সো স্যার জানেন, ফলে এইগুলো যাতে পরবর্তীকালে আমাদের জীবনে কষ্ট, হতাশা, যন্ত্রণা না ফিরে আসে, তার জন্যে স্যার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন। আমরা এখানে কি দিয়েছি ফ্রেন্ড?
মানি দিয়েছি এবং সময় ইনভেস্ট করেছি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস হলো সময়। 10-15 হাজার 20 হাজার টাকা বড় কথা নয়, স্বপ্ন এবং সময় আমরা অন প্যাসিভে ইনভেস্ট করেছি, তার জন্যে আমরা পড়ে থাকবো। এবং আমরা প্রত্যেকে এখানে ধৈর্য ধরে ঘাম ঝরিয়েছি, বহু শ্রম করেছি এবং 90 মিটার রেস আমরা অটোমেটিক কমপ্লিট করে ফেলেছি এবং 10 মিটার যেটা বাকি আছে খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আমরা অন প্যাসিভকে নতুন মাত্রায় নতুন স্টাইলে দেখতে পাবো। অন প্যাসিভ এথিক্যাল একটা বিজনেস মডেল যেখানে সব কিছু থাকবে এবং স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের কাছে এমন কিছু জিনিস থাকবে যেখান থেকে আমরা ইনকাম পাবো এবং আমাদের লাইফের ভ্যালুটাকে অনেক বাড়িয়ে দেবে। আমি বা আমাদের দৃষ্টি সবসময় আমি অন প্যাসিভের মধ্যেই কেন্দ্রিত করে রেখেছি। কেন? এটা এই মুহূর্তে আমাদের কাছে খুব ভাইটাল। আমরা এই সারা পৃথিবীরকে রিসেভ করতে এসেছি এবং আমাদের উদ্দেশ্য হলো মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন, পৃথিবীর বিভিন্ন সমস্যা থেকে সবাইকে পার্মানেন্ট সমাধান দেওয়া। 5 বছরে আমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি গেছি, কিন্তু আমার দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস আমরা সমস্ত জিনিস ওভারকাম করে এবং আমাদের ডেস্টিনির দিকে পৌঁছে যাব। অন প্যাসিভ সারা পৃথিবীতে নতুন এক বিজনেস মডেল, বিজনেসটাকে স্টেবিলাইজেশন করার জন্য একটা সিস্টেম গড়ে তুলেছে। সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা সমাধান করার জন্য সারা পৃথিবীর গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে বা বড় বড় তাবড় মানুষের কাছে কোনো রাস্তা নেই বা আমরা সেখান থেকে আশা করতেও পারি না। স্যার আমাদেরকে জানিয়েছে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা, পৃথিবীর ডেভেলপমেন্ট গভর্নমেন্ট, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার কারুর মাধ্যমে পার্সোনালি সম্ভব নয়। এটা অন প্যাসিভ করতে পারে এবং এই সমস্ত মানুষের কাছে এগুলো প্রত্যাশা মানে কি খুব বোকামি হবে। আমাদের যারা বিশ্বাস করে সবাইকে স্যার নিয়ে চলবেন এবং সবাইকে সফল করা স্যারের জীবনের প্রধান উদ্দেশ্য এবং টার্গেট। আমরা আগে অনেক ভুল করেছি, অনেক ঠকেছি, অনেক লস খেয়েছি, কিন্তু সেখান থেকে আমরা শিখে এগিয়ে যাচ্ছি। আপনি যদি নেতিবাচক বাজে মানুষদের কথা শোনেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন। সো এই মুহূর্তে এসে আমরা ভীত, সন্ত্রস্ত, নেগেটিভ মানুষের কথা শুনে নিজেকে কষ্ট যন্ত্রণা আর বাড়াবো না। আপনি অসফল ব্যক্তি সম্পর্কে কোনো কথা আমরা বলতে চাই না বা বলবো না, কারণ তারা সফল নয়, তারা নিজেও কিছু করতে পারে না, লোককেও নতুন কিছু করার জন্য বাধা দেয় এবং তাদের নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে সঞ্চার করার চেষ্টা করে। আপনাকে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, যারা এই মুহূর্তে অভিজ্ঞ মানুষ, যারা এক্সপার্ট মানুষ, যারা আমাদের পজিটিভিটি দেবে, তাদের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে এবং সিস্টেমের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি আমি পজিটিভ থাকলে আমাদের সব জিনিসেই উপকার হবে এবং আমাদের যে সময়টা আমরা এনজয়মেন্ট করতে পারবো। ভালো যে লিডার বা নেতা, সে আমাদেরকে তার জীবনের ভালো অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে হেল্প করবে, যার ফলে আমরা পজিটিভ থাকতে পারবো। অসফল মানুষ আমাদের সময়ও নষ্ট করবে, তারা নিজেও কিছু করবে না, আমাদের সময় নষ্ট করবে এবং আমাদের যে এনার্জেটিক লেভেল, মানসিক যে চিন্তা ভাবনা, সেটাকে দুর্বল করার জন্য যথেষ্ট। ফলে তাদেরকে আমরা অ্যাভয়েড করব এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে ফাউন্ডারদেরকে বিচলিত করার জন্য চেষ্টা করছে, সেখান থেকে আমরা দূরে থাকব। অন প্যাসিভ থেকে যা ঘটতে চলেছে সমস্ত জিনিস আমরা এখান থেকেই পার্মানেন্ট পাবো। আমরা এখানে সব কিছু অর্থ পাবো, নাম পাবো, খ্যাতি পাবো, পয়সা পাবো এবং আমাদের জীবনের এক নতুন লক্ষ্য পাবো। আমরা স্যার আমাদেরকে জানিয়েছেন আমরা সঠিক মানুষের হাতে আছি এবং সঠিক মানুষকে কেন্দ্র করে আমরা এগিয়ে চলেছি। আমাদের চারপাশে বহু পজিটিভ এক্সাইটমেন্ট করার মতো মানুষ আমাদের কাছে আছে।
সো আমরা পজিটিভ মানুষের সাথে থাকবো এবং যারা আমাদের এক্সাইটমেন্ট করে তুলতে পারে সেই সমস্ত মানুষের সাথে আমরা সময় কাটাবো এবং আমরা জিতবো। স্যার সবসময় জানেন এবং আমরা আপনাকে জীবনের রিয়েল ভ্যালু, রিয়েল ফিনান্সিয়াল ফ্রিডম, এভরিথিং আমরা আপনাকে দিতে চলেছি। আপনি এখানে সময় দিয়ে কোনো কিছু হারাবেন না, কিছু লস হবেন না, যা পাবেন সব আপনার অ্যাচিভমেন্ট গেন হবে। স্যার জানিয়েছেন আমার সারা মাস ধরে কথা বলতে পারি, আমি কনস্ট্যান্ট মিটিংয়ে এসে, কিন্তু স্যার তার কাজের জন্যে সমস্ত জিনিস করতে পারে না। স্যার জানিয়েছেন আমি চাইলেও অনপ্যাসিভকে এই মুহূর্তে আটকাতে পারবো না, কারণ অনপ্যাসিভ এমন এক জায়গায় এই মুহূর্তে গ্লোবালি পৌঁছে গেছে। আপনি বা আমি নিজেকে সফল করতে পারি এখানে এসে, জাস্ট আমরা একটা ডিসিশন নিয়েছি এবং সিস্টেমের সাথে লেগে আছি, এটাই এনাফ। আমাদের চিন্তাভাবনা পজিটিভ মানুষ, পজিটিভ লোকদের সাথে শেয়ার করব, এটাই আমাদের এই মুহূর্তে করণীয়। আমাদের দুটো রেডিও চ্যানেল আছে, মানে মানসিকভাবে আমাদের মনিকোঠায় যেরকম দুটো চিন্তা ভাবনা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো স্যারের জানিয়েছেন আমার দুটো রেডিও চ্যানেল আছে, একটা নেগেটিভ এবং পজিটিভ। আমরা পজিটিভ মানুষদের সাথে থাকব। প্রত্যেক কোম্পানি ডেভেলপমেন্ট হয় তার ভিশনের জন্য। অনপ্যাসিভকে শুধু এটা বিজনেস নয়, এটা একটা আন্দোলন, এটা একটা কর্মযোগ্য, এইটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ও এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও অনপ্যাসিভ দাঁড়িয়ে আছে আমাদের জীবনের স্বপ্ন ফিল আপ করার জন্যে। আপনি সিস্টেমের সাথে লেগে থাকুন, এগিয়ে থাকুন এবং অনপ্যাসিভকে সফল করে তুলুন। এই বিশ্বাস, এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।